একটু পরে বলবো, যেগুলো হচ্ছে তোমাদের তোমরা যে হচ্ছে পড়াশোনা করতেছো বিভিন্ন হচ্ছে বই নিয়ে হচ্ছে, সো সেই বইগুলো হচ্ছে পাওয়া যায় এরকম একটা ওয়েবসাইটের নাম, সেটা একটু পরে বলতেছি। ওকে, সো হচ্ছে আহ, তোমরা এই ওয়েবসাইটটা ইউজ করতে পারো ইনফরমেশনের জন্য। আর বেসিক্যালি আমরা যখনই ইন্টারনেটে সার্চ দিচ্ছি, আমাদের হচ্ছে যেগুলো যে ধরনের পেপার গুলো হচ্ছে ওপেন সোর্স সেগুলো হয়তো আসতেছে, সেগুলোর স্ট্যান্ডার্ড একটু কম থাকে। তো এই কারণে হচ্ছে আরেকটু ভালো পেপার যদি আমরা হচ্ছে ডাউনলোড করতে পারি বা হচ্ছে ফলো করতে পারি, সেটা আমাদের জন্যই হচ্ছে ভালো। ওখানে হয়তো ইনফরমেশন গুলো আরেকটু অথেন্টিক, আরেকটু হচ্ছে ডিজাইন রিলেটেড আরো ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো হচ্ছে দেয়া থাকে, ঠিক আছে। সো দ্যাট হচ্ছে সার্চ দ্য লিটারেচারের কথা বললাম, তারপরে হচ্ছে এরপরে হচ্ছে তুমি নোট ডাউন করবা, ঠিক আছে। তুমি হচ্ছে অ্যানালাইসিস করবা, নোট ডাউন করবা ওই ইনফরমেশন গুলোকে, এবং হচ্ছে একসাথে করবা, ঠিক আছে। কারণ হচ্ছে ইনফরমেশন গুলো নোট ডাউন করলে না করলে যেটা হয়, তুমি কোন পেপার থেকে কোন ইনফরমেশনটা পেলা, হ্যাঁ, সেটা কিন্তু তাহলে ভুলে যাবা। তো এই কারণে হচ্ছে নোট ডাউন করে রাখতে হয়, এমন কি সেটাকে রেফারেন্স হিসেবেও কি সেভ করে রাখতে হয়, মানে কোন রেফারেন্স থেকে নিছো। তাহলে তুমি কোন একটা ইনফরমেশন হচ্ছে কালেক্ট করলা, রেফারেন্সটা ভুলে গেলা, হ্যাঁ, এখন তোমার প্রফেসর হয়তো হচ্ছে বলতে পারে এটা তো এরকম হবে না, কিন্তু তুমি হয়তো বললা না স্যার এটা তো হচ্ছে এভাবেই হবে, তখন স্যার হয়তো হচ্ছে জানতে চাবে আচ্ছা এটা হচ্ছে কোন পেপারে লেখা আছে। তুমি যদি রেফারেন্সটা তোমার কাছে থাকে তখন তুমি ইজিলি বের করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এটাও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কিভাবে রেফারেন্সিং করতে হয়, ঠিক আছে, সেটাও নেক্সট স্লাইডে হচ্ছে দেখাবো। ওকে, ওকে, সো দ্যাট হচ্ছে ডেভেলপ আর্গুমেন্ট, সার্ভে দ্য লিটারেচার, তারপরে হচ্ছে ক্রিটিক দ্য লিটারেচার। কখনো হচ্ছে এরকম হয়, সেটা হচ্ছে তুমি যে পেপারটা লিখছো তখন তুমি হচ্ছে অ্যানালিসিস হচ্ছে অনেক সময় হচ্ছে দেখাও, সেটা হচ্ছে ওই পেপারে হচ্ছে এই জিনিসটা আসছে হচ্ছে এত পার্সেন্ট, আমার আসছে এত পার্সেন্ট, অথবা তাদের ইফিসিয়েন্সি এভাবে ইউজ করলে আসে হচ্ছে 12%, কিন্তু আমি সিমুলেশন করে আমার ওয়েতে দেখছি হচ্ছে 17%, সো আমি 5% ইফিসিয়েন্সি বেশি আসছে, সো আমার মেথড বা আমার হচ্ছে ওয়েটা হচ্ছে মোর কারেক্ট। অনেক সময় হচ্ছে কি আমার হচ্ছে পেপারে এই ধরনের হচ্ছে কম্পারিজন গুলো হয়। ওকে, সো আমরা হচ্ছে লিটারেচার রিভিউ গুলা হচ্ছে দেখলাম। বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে কেন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টের এক প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আমরা ইনফরমেশন গুলাকে রিমেম্বার করতে চাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ জিনিসগুলা হচ্ছে নিতে চাচ্ছি মাথায়। কারণ আমি যখন কোনো একটা জিনিস নিয়ে কাজ করি, আমি আমার থিসিস গ্রুপে যেমন হচ্ছে বলছি, আমরা যে টপিকটা নিয়ে কাজ করব আগে এটার হচ্ছে একবারে হচ্ছে গ্রাউন্ড লেভেলের ইনফরমেশন গুলা নিতে হবে, ঠিক আছে। কারণ হচ্ছে আমি যে টপিকে হচ্ছে থিসিস করতেছি, কখনো যদি এরকম হয় তোমার কোনো ফ্রেন্ড তোমাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কোন টপিকে থিসিস করো, ও বললো হ্যাঁ আমি এই টপিকে। এখন ওই টপিকে তুমি যদি বেসিক ইনফরমেশন গুলো না জানো, তাহলে কিন্তু হচ্ছে জিনিসটা হচ্ছে তোমার জন্যই হচ্ছে কি খারাপ একটা জিনিস, ঠিক আছে। তুমি থিসিস করতেছো কিন্তু তোমার ওই থিসিসের বেসিক ইনফরমেশন গুলো জানো না। তো এই কারণে হচ্ছে ইনিশিয়ালি কিন্তু লিটারেচার রিভিউ সবাইকেই করতে হবে, ঠিক আছে। এই কারণে হচ্ছে ফার্স্ট স্টেপটা হচ্ছে রিমেম্বার, তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, তারপরে হচ্ছে আমরা ইনফরমেশন গুলো অ্যাপ্লাই করব, অ্যানালাইজ করব, ইভালুয়েট করব, তারপরেই হচ্ছে নতুন ইনফরমেশন ক্রিয়েট করব, ঠিক আছে। সো এখানে জাস্ট হচ্ছে একটা ফ্লো ডায়াগ্রামের মতো হচ্ছে দেয়া আছে, ঠিক আছে। প্রথমে আমরা হচ্ছে নলেজ নিচ্ছি, তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, তারপরে হচ্ছে এগুলোর অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস আমরা হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, তারপরে ইভালুয়েশন করতেছি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যখন এই কাজগুলো শেষ করব তখন আমাদেরকে কি করতে হবে, একটা হচ্ছে প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং ফর আউটকাম। এটা জেনারেলি হচ্ছে 4-2 এর শেষে গিয়ে অনেক সময় হচ্ছে তোমরা করবা। আবার যারা হচ্ছে খুবই অ্যাডভান্স, যারা হচ্ছে 4-1 এ খুব ভালো কাজ করছে বা ভালো হচ্ছে রিসার্চ করছে, তারা হয়তো হচ্ছে 4-1 এর শেষেই হয়তো হচ্ছে প্ল্যান করতে পারে। হয়তো হচ্ছে 4-1 এ সে হচ্ছে তোমাদের ধরো একটা বড় টপিকে কাজ, তো এখান থেকে হয়তো স্যার হচ্ছে এটাকে ভাগ করে দিছে, হ্যাঁ, আমরা হচ্ছে এতটুকু কাজ করব, এতটুকু কাজ করে 4-1 এ শেষ করার পর আমরা একটা কনফারেন্স পেপারে হচ্ছে সাবমিট করব বা হচ্ছে জার্নাল পেপারে সাবমিট করব, এন্ড দেন 4-2 তে হচ্ছে কমপ্লিট করার পর তারপরে আরো ধরো 1-2 মাস হচ্ছে কাজ করে আমরা হচ্ছে আবার আরেকটা পেপার সাবমিট করব। তো আমাকে অবশ্যই কি আমার এটাই হচ্ছে আউটকাম। তো এই আউটকামের জন্য আমাকে অবশ্যই কি আগে থেকে কনভিন্সিং প্রুফ গুলা হচ্ছে
কালেক্ট করতে হবে, সেটা হতে পারে ডাটা, সেটা হচ্ছে সিমুলেশন অ্যানালাইসিস, হ্যাঁ, বিভিন্ন ইনফরমেশন, হ্যাঁ, আমার টেকনিকের হচ্ছে ভ্যালিডেশন হচ্ছে কিরকম, এই জিনিসগুলো হচ্ছে আমাকে অবশ্যই কি সাবমিট করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে জার্নালে সাবমিট করতে হবে। তাহলে জার্নাল যখন যাবে, তো এর আগে আমাকে একটা কি করতে হবে, পুরো জিনিসটাকে আরেকটু রিফাইন করতে হবে। এন্ড দেন হচ্ছে টিম প্ল্যানিং হচ্ছে মিটিং করতে হবে, ইকুইপমেন্ট হচ্ছে ক্যালিব্রেশন। অনেক সময় তোমার কোডে কোনো একটা ভুল আছে, হ্যাঁ, কিন্তু তুমি তোমার ফ্রেন্ডরা মিলে হচ্ছে যখন কোডটা লিখতেছো কেউই ধরতে পারেনি, ঠিক আছে, এবং এই কোডটাই তুমি হচ্ছে সাবমিট করে দিলা। এন্ড দেন পরবর্তী এই কোডের আউটপুটটাই সাবমিট করে দিলা, এন্ড দেন পরবর্তীতে কিন্তু হচ্ছে রিভিউয়ার এটা রিজেক্ট করে দিবে। দেন হয়তো তোমাকে আবার মনে হতে পারে, ও আচ্ছা আমি তো ওখানে ভুল করছি। তো এই কারণেই হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি হচ্ছে প্রবলেম নিয়ে ডিসকাস করতে হবে, এটা কেন ওই রকম আসতেছে না, হ্যাঁ, কোথায় চেঞ্জ করলে আসবে, হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি all use the same scientific method, হ্যাঁ, সেম ইথিক্যাল প্রিন্সিপল, বেসিক্যালি ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ, বেসিক্যালি ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডটা এটা হচ্ছে ডিফাইন হয় হচ্ছে তুমি কোন জার্নালে দিচ্ছ, হ্যাঁ, হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর একটা জার্নালে যখন আমি দিব তাদের একটা স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে। যে কোনো একটা পেপার আমি যদি সাবমিট করি সে কিন্তু সাথে সাথে হচ্ছে একসেপ্ট করবে না, ঠিক আছে। এটা হচ্ছে কি, যখন হচ্ছে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল গুলো হয় সেটার হচ্ছে তোমার কাজগুলোকে ফুললি পিওর হইতে হয়, হ্যাঁ, আর যেগুলো আরেকটু লোয়ার ইম্প্যাক্ট ফ্যাক্টর সেগুলো হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ হলেই হয়। বাট হচ্ছে সায়েন্টিফিক যেই মেথড গুলো, সায়েন্টিফিক ডাটা গুলো, এগুলো যাতে হচ্ছে অ্যাকুরেট থাকে সেই জিনিসগুলো হচ্ছে আমাকে হচ্ছে খেয়াল রাখতে হয়। তো আমরা যখন পাবলিশ করব, সাধারণত হচ্ছে পাবলিকেশন হচ্ছে কোথায় কোথায় হচ্ছে করা যেতে পারে, হ্যাঁ, আমাকে একজন একটু বলো। নেহাল বলো 179। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার এই যে তুমি যে হচ্ছে কোন একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছো, হ্যাঁ, তুমি হয়তো সামনে ইউকে হচ্ছে যাবা, হ্যাঁ, তো এটা তোমার হচ্ছে প্ল্যান। তোমাদের কি এরকম কোনো প্ল্যান আছে তোমরা এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি কোন একটা পেপারে সাবমিট করবা? স্যার সবাই তো একটা ইচ্ছা থাকে স্যার IEEE সাবমিট করার জন্য স্যার, কারণ ওটার হ্যাঁ, ভ্যালুটা অনেক হাই। আমাদেরও স্যার এরকম একটা ইচ্ছা আছে স্যার, বাট হুম, আমরা আর কি কনফিডেন্ট না আসলে কতটুকু পারবো, যেহেতু স্যার আমরা এখন আর কি ওই লেভেলের করতে পারবো কিনা স্যার এখন আর কি এরকম মানে কনফিডেন্ট না স্যার আর কি। আচ্ছা আচ্ছা, হুম, আস্তে আস্তে হবে, হ্যাঁ, মানে তুমি যখন হচ্ছে কনফিডেন্ট, মানে তোমার আউটপুট বা তোমার হচ্ছে যেই মেথড এটা প্রপারলি কাজ করতেছে কিনা সেটা হলে হয়তো হচ্ছে আস্তে আস্তে তুমি কনফিডেন্ট পাবা। আচ্ছা, আরেকজন একটু বলো। রোল রোল 56। রোল 56 বলো। Yes, sir. হ্যাঁ, তুমি কোন টপিকে কাজ করতেছো? Sir, আমি communication related topic. ওকে, Scene recognition of traces and database. আচ্ছা, তোমাদের কি কোনো প্ল্যান আছে, তোমার গ্রুপের প্ল্যান, কোথাও হচ্ছে পেপার সাবমিট করবা নাকি Sir, জাস্ট এখন হচ্ছে থিসিস করলেই হবে? স্যার ইচ্ছা তো আছে পাবলিশ করার। এখন কোনো আইডিয়া ডিফারেন্ট আছে কোথায় সাবমিট করতে? আইডিয়া হচ্ছে এখন স্যারকে হচ্ছে আমরা যেটা আইডিয়া প্রপোজ করছিলাম আমরা হচ্ছে ফুড রিলেটেড আর কি আইডিয়াটা চুজ করছিলাম, তো স্যারের কাছে এটা খুব ইউনিক লেগেছিল। তো আমরা অ্যাকচুয়ালি ফুডের উপর নিয়ে কাজ করাটা শুরু করেছি, যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ফুডটা ইনপুট দিব এবং সেটা হচ্ছে সে ডিটেক্ট করে সে আমাকে বলে দিবে যে এটা হচ্ছে এই ফুড বা এই ফ্রুটস। আচ্ছা আচ্ছা, এটা কি হচ্ছে ইমেজ প্রসেসিং টাইপের কিছু? ইটস আ কাইন্ড অফ ইমেজ, হ্যাঁ ইমেজ প্রসেসিংটাই। আচ্ছা আচ্ছা, রোল নাম্বার 30। জি স্যার। হ্যাঁ, ধরো হচ্ছে তোমরা যে কাজ করতেছো এটা কি ফার্দার হচ্ছে কোনো কনফারেন্স বা জার্নালে কি দেওয়ার ইচ্ছা আছে? স্যার এটা তো অবশ্যই ইচ্ছা আছে, আমরা হ্যাঁ। VLSI রিলেটেড নিয়ে কাজ করছি। সো সেন্স অ্যাম্পলিফায়ার বেসড একটা ফ্লিপ ফ্লপ
এর উপর আমরা বেস করে কাজ করার চেষ্টা করছি। এখন জার্নালে পাবলিশ করার অবশ্যই ইচ্ছা আছে, এখন বাকিটা আল্লাহ ভরসা। ওকে, আচ্ছা। তো হচ্ছে আমাদের মোটামুটি সবারই হচ্ছে একটা ইচ্ছা আছে বা ড্রিম আছে, হ্যাঁ আমরা হচ্ছে পাবলিশ করব। তো জেনারেলি আমাদের থিসিস সুপারভাইজার বা হচ্ছে স্টুডেন্টরাও জেনারেলি আমরা যেটা প্রেফার করি, ইনিশিয়াল যেই হচ্ছে কাজটা, এটা কিন্তু কোনো একটা হচ্ছে কনফারেন্সে আমরা সাবমিট করি। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের পুরো কাজটাকে হচ্ছে সাবমিট করব না, ঠিক আছে? ইনিশিয়ালি হচ্ছে কোন একটা স্পেসিফিক পার্ট নিয়ে আমরা হচ্ছে কনফারেন্স। জেনারেলি কনফারেন্স এবং জার্নালের মধ্যে পার্থক্যটা কি এবং হচ্ছে কার ইম্প্যাক্টটা হচ্ছে বেশি, এটা হচ্ছে বলতে পারবা? রোল নাম্বার 38। আসসালামু আলাইকুম স্যার। অনসালাম। জি স্যার, কোয়েশ্চেনটা যদি স্যার আরেকবার বলতেন। হ্যাঁ, আমি বললাম হচ্ছে কনফারেন্স অথবা জার্নাল, কার ইম্প্যাক্টটা বেশি বা হচ্ছে কোথায় পাবলিশ করলে আমার জন্য ভালো সবচেয়ে? স্যার জার্নালে পাবলিশ করলে মেবি স্যার। হ্যাঁ, জার্নালে পাবলিশ করলে, ঠিক আছে। তো এখন আমি একটু বলে নিই কনফারেন্স এবং জার্নালের মধ্যে হচ্ছে ডিফারেন্সটা কোথায়। কনফারেন্স নাম শুনেই বোঝা যাচ্ছে কি কোন একটা কনফারেন্স হবে, মিটিং হবে। হ্যাঁ, সেখানে হচ্ছে সায়েন্টিফিক বিভিন্ন পার্সন, বিভিন্ন স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্ট, প্রফেসর, তারা হচ্ছে আসবে, সেখানে হচ্ছে টক দিবে, আলোচনা হবে এবং সেখানে হচ্ছে তারা কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে ডিসকাস করে। হ্যাঁ, ফর এক্সাম্পল কোন একটা প্রফেসর হচ্ছে কোন একটা স্পেসিফিক টপিক নিয়ে কাজ স্টার্ট করছে, তখন তিনি তার হচ্ছে এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করেন। হ্যাঁ, আমি আমার ল্যাবে এই কাজগুলো হচ্ছে স্টার্ট করছি, এটা আউটপুট আসছে, এই জিনিসগুলো। অর্থাৎ কনফারেন্সে কিন্তু হচ্ছে ডিটেলস অ্যানালাইসিসটা নাই। হ্যাঁ, অর্থাৎ আমার যেই যদি কোনো একটা পিওর রিসার্চ হয়, ভালো রিসার্চ, সেটা কিন্তু আমরা কনফারেন্সে না, সেটা আমরা হচ্ছে রেডি রাখবো হচ্ছে জার্নালের জন্য। ইনিশিয়ালি আমাকে যেটা করতে হবে, হ্যাঁ আমি হচ্ছে এতটুকু কাজ করছি, এখানে হচ্ছে এই প্যারামিটারটা চেঞ্জ করলে এভাবে হচ্ছে, বা হচ্ছে এরকম ধরনের কাজগুলোকে আমরা হচ্ছে কনফারেন্সে দেই। যখন আমরা কনফারেন্সে পেপারগুলো হচ্ছে দেওয়ার পর একটা কনফিডেন্স পাবো এবং আমার হচ্ছে পুরো থিসিসটা একটা সিস্টেমের মধ্যে চলে আসবে এবং হচ্ছে এটার একটা প্রপার অর্গানাইজ করব, এন্ড দেন অর্গানাইজ করার পর আমরা হচ্ছে জার্নালে পরবর্তীতে সাবমিট করব। তো যে কোনো ধরনের জার্নালে কিন্তু আবার সাবমিট করলে জিনিসটা হচ্ছে অথেন্টিক হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে ইদানিং অনেক জার্নাল বের হয়ে গেছে যেগুলো হচ্ছে টাকার মাধ্যমে পাবলিশ করে। সো এই কারণে আমাদেরকে একটু সচেতন হতে হবে। হয়তো আস্তে আস্তে আমরা ইনফরমেশন গুলো পাচ্ছি, আগে হয়তো এত ইনফরমেশন অ্যাভেলেবল ছিল না, তখন হয়তো হচ্ছে ভাবা হতো যে কোনো জার্নালে পাবলিশ করলেই হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, জার্নালের হচ্ছে কোয়ালিটিটা হচ্ছে কি, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কিছু জিনিসের উপর। যেমন হচ্ছে আমরা কিছু ওয়েবসাইট পাবো, ওয়েব অফ সায়েন্স, থমসন রিটার, স্কোপাস। তো বেসিক্যালি এখানকে হচ্ছে জার্নালের একটা ডাটাবেস থাকে। তো এই ডাটাবেস থেকে আমি যদি হচ্ছে জার্নাল গুলো হচ্ছে ফলো করি, সেটা মোর অথেন্টিক হবে, ঠিক আছে? তো এই কারণেই হচ্ছে আমাদেরকে হচ্ছে এই জিনিসগুলো একটু চেক করে দেখতে হবে। আমি আমার ইনফরমেশন বা আমার যে হচ্ছে থিসিস পেপার বা রিসার্চ পেপার, সেটা যখন সাবমিট করব, সেগুলো যাতে হচ্ছে প্রপার জায়গায় হচ্ছে সাবমিট হয়। ওকে, তো বেসিক্যালি হচ্ছে আমরা যখন হচ্ছে শুনি কোন একটা পেপার নেচারে পাবলিশ হয়েছে, এর মিনস হচ্ছে কাজের কোয়ালিটিটা হচ্ছে কি খুবই হাই। তো এই জিনিসগুলা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টরের উপর। হ্যাঁ, এই জিনিসগুলা ডিপেন্ড করে হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টরের উপর এবং এই ইম্প্যাক্ট ফ্যাক্টরটা আবার ডিপেন্ড করে হচ্ছে সাইটেশনের উপর। ওকে, এই ইম্প্যাক্ট ফ্যাক্টরটা আবার ডিপেন্ড করে সাইটেশনের উপর। কোন একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টরটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে ওই জার্নালে আসলে হচ্ছে লাস্ট, ফর এক্সাম্পল হচ্ছে আমি যদি ধরি 1 ইয়ার বা 2 ইয়ার, হ্যাঁ লাস্ট হচ্ছে 2 ইয়ারে হচ্ছে কতগুলো আসলে হচ্ছে একসেপ্ট হয়েছে, হ্যাঁ কতগুলো জার্নাল অ্যাভেলেবল আছে এবং সেখান থেকে হচ্ছে কতগুলো জার্নাল হচ্ছে কতবার করে সাইটেশন হয়েছে। এই যে সাইটেশনের কথাটা বললাম, সাইটেশন মিনস হচ্ছে আমি যে আরেকজনের কাজ হচ্ছে ইউজ করতেছি, সেটার একটা রিকগনিশন, তোমরা যে এই যে লিটারেচার রিভিউ করতেছো, নিশ্চয়ই কি তোমাদের থিসিস পেপারে কিছু টার্ম থাকবে, ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে থিওরি, এরকম অ্যানালাইসিস থাকবে। তো এই জিনিসগুলো তুমি লিখবা কোথা থেকে? অবশ্যই লিটারেচার থেকে। অবশ্যই কি তুমি যেখান থেকে লিখবা সেখানে হচ্ছে রেফারেন্সিং হচ্ছে করে দিতে হবে। ওকে, তো
এই জিনিসগুলো হচ্ছে রেফারেন্সিং আমরা যখন করব, অর্থাৎ এই জিনিসটাকে আমি সাইট করতেছি। তো এই জিনিসটা যখন তুমি আবার পাবলিশ করবা তখন হচ্ছে ওখান থেকে হচ্ছে বের হবে তুমি কার কার পেপার সাইটেশন করছো, তখন সেই অনুযায়ী হচ্ছে তারা হচ্ছে এই জিনিসটা হচ্ছে বের করে জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টরটা হচ্ছে কত। ওকে, তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম তাহলে আমাদের হচ্ছে কাজগুলোকে কিভাবে আমরা হচ্ছে অর্গানাইজড ওয়েতে হচ্ছে করব। তা আমি এখানে কিছু সফটওয়্যারের নাম লিখছি, রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার। হ্যাঁ, এখানে কোন সফটওয়্যারের সাথে তোমরা পরিচিত? কেউ একজন যদি বলো। রোল 164। রোল 164। ফয়সাল কি রেকর্ড করেছো? স্যার রেকর্ড তো স্যার করা হয়নি স্যার। আচ্ছা, তাহলে কি তুমি একটা মানে অফলাইন রেকর্ড করে দিয়ে দিতে পারবা পরে? পার্টিসিপেন্টস কম তো এই জন্য বলতেছি আর কি। আচ্ছা 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 পরে ওই যে অন্য কোনো ইয়ে দিয়ে শেয়ার স্ক্রিন দিয়ে আচ্ছা রেকর্ড করে ক্লাসরুমে ঋতুকে বলে আপলোড করে দিও তাহলে। আচ্ছা 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 ঠিক আছে স্যার, ওটা স্যার আমি সব পরে করতে দিব। ঠিক আছে। আচ্ছা, সো রোল 164। আচ্ছা ঠিক আছে, বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার। রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে এই সফটওয়্যার গুলো ইউজ করা আমাদের জন্য ইজিয়ার। আদারওয়াইজ আমাকে যেটা করতে হবে, ধরো হচ্ছে তুমি কোনো একটা হচ্ছে লাইন লিখলা, হ্যাঁ, কোনো একটা হচ্ছে লাইন লিখলা, এখন হচ্ছে এই লাইনটা হচ্ছে কোথা থেকে তুমি কালেক্ট করছো বা হচ্ছে এই ইনফরমেশনটা কোথা থেকে কালেক্ট করছো, দেন তোমাকে হচ্ছে রেফারেন্স করে দিতে হবে, হ্যাঁ, 1 অথবা 2, এন্ড ফাইনালি তোমার পেপারে যখন রেফারেন্স থাকবে তো সেখানে হচ্ছে এই জিনিসগুলো লিখতে হবে। তো আমাদের কিছু কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যার গুলো আমাদের হচ্ছে কাজগুলোকে ইজি করে দেয়, সেগুলো হচ্ছে মেন্ডেলি, ইননোট, ওকে, জাব্রেফ, এরকম অনেকগুলো সফটওয়্যার আছে, সবগুলো সফটওয়্যারই কাজ করে। বেসিক্যালি হচ্ছে আমি মেন্ডেলি ইউজ করি, তো এই জিনিসগুলো তোমরা একটু হচ্ছে ডাউনলোড করে দেখতে পারো। হ্যাঁ, এই জিনিসগুলো ডাউনলোড করে দেখতে পারো। বেসিক্যালি এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে আমি যখন হচ্ছে ওয়ার্ডে বা ল্যাটেক্সে হচ্ছে লিখবো, ওখানে হচ্ছে ওয়ার্ডের সাথে হচ্ছে ইন্টিগ্রেট থাকে, এবং ইন্টিগ্রেট যদি থাকে সেখান থেকে আমি হচ্ছে যদি ওই পেপারটাকে চুজ করি অটোমেটিক্যালি সে হচ্ছে রেফারেন্সিং নাম্বার গুলোকে হচ্ছে সিলেক্ট করে ফেলে, ঠিক আছে। এবং হচ্ছে 1 নম্বরে যদি হচ্ছে আমার একটা পেপার থাকে, পরবর্তী পেপার হবে 2 নাম্বার, পরবর্তী 3 নাম্বার, এটা হচ্ছে কি আমাকে এই নাম্বার গুলোর একটা সিকোয়েন্স থাকে। আদারওয়াইজ আমাকে যেটা করতে হয় এই সিকোয়েন্স গুলো হচ্ছে হাতে লিখে রাখতে হয়, এটা 1, পরেরটা 2, পরেরটা 3। কোনো কারণে এর মাঝখানে যদি আরেকটা লাইন ইনক্লুড করি তাহলে আবার চেঞ্জ করে 3টাকে 4 করে দিতে হয়, আবার এটাকে 3 করতে হয়, তো এই জিনিসগুলো করতে হয়। তো এই জিনিসগুলোকে ওভারকাম করার জন্য আমরা হচ্ছে এই মেন্ডেলে বা হচ্ছে জাব্রেফ, হ্যাঁ, সাইরেফ, এই জিনিসগুলো আমরা হচ্ছে ইউজ করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল একটা হচ্ছে অ্যানালাইসিস। আমরা আসলে হচ্ছে প্রথম থেকে যেই কাজগুলো হচ্ছে করব, প্রথমে হচ্ছে আমাদের রিসার্চের টপিক নিয়ে অ্যানালাইসিস করব, তারপর লিটারেচার রিভিউ, তারপরে হচ্ছে পুরো এরপরে অ্যানালাইসিস, সব শেষ করার পর হচ্ছে আমাকে যখন পেপার লিখতে হবে তখন এই ধরনের সফটওয়্যার গুলো আমাদের হচ্ছে কাজে লাগবে, ঠিক আছে। ওকে, বেসিক্যালি আমি জাস্ট হচ্ছে কিছু জিনিস হচ্ছে দেখাতে চাচ্ছি। ধরো তুমি যখন হচ্ছে ল্যাবে কাজ করো, তো এই জিনিসগুলোর হচ্ছে আমার একটা স্লাইডে তুমি দেখবে হচ্ছে ক্যালিব্রেশন লেখা আছে। ক্যালিব্রেশন মিন্স হচ্ছে আমার যেই ডাটাটা আসলো বা আউটপুটটা আসলো এটা কি প্রপারলি কাজ করতেছে কিনা বা এটা হচ্ছে রিপ্রোডিউসেবল কিনা, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে আমাকে সেভ করে রাখতে হয়। এবং একটা ইথিক্স হচ্ছে এরকম, এই ডাটাগুলো হচ্ছে পক্ষে মেবি হচ্ছে 5 বছর, আমি যতটুকু যা জানি এই পরিমাণ টাইম কিন্তু ওই ডাটাটা হচ্ছে তোমার কাছে সেফ থাকতে হবে, কারণ যে কোনো সময় এটা কিন্তু হচ্ছে চেক হতে পারে, ঠিক আছে। অর্থাৎ এই কারণে
হচ্ছে কেউ যাতে ডাটাগুলোকে ম্যানিপুলেট করতে না পারে। হ্যাঁ, এই কারণে হচ্ছে ডাটাগুলোকে সেভ রাখতে হবে। কারণ হচ্ছে কোনো কারণে যদি তোমার টপিকে অন্য কোনো প্রফেসর যদি যখন কাজ করে এবং সে যখন হচ্ছে কাজ করবে, সে যদি সেই ডাটার সাথে কোনো মিল না পায়, সে যদি হচ্ছে দাবি করে না এই ডাটার অ্যানালাইসিসটা এভাবে হবে না, অন্যভাবে হবে, তখন কিন্তু আবার চেক করা হবে। ঠিক আছে, কারণ হচ্ছে সায়েন্সের যে আউটপুট গুলা এগুলো সবসময় হচ্ছে অ্যাকুরেট থাকতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে হচ্ছে আমার টপিক। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে স্টুডেন্ট থেকে। ফয়সালকে ধন্যবাদ সুন্দর প্রেজেন্টেশনের জন্য। এখন স্টুডেন্টরা Thank যদি you, কোনো sir. প্রশ্ন করতে চাও করতে পারো। স্যার মনে হয় পরে এটাকে অফলাইনে রেকর্ড করে দিয়ে দিবে তাহলে, না ফয়সাল? হ্যাঁ স্যার, একটু টাইম নিয়ে স্যার পরে হ্যাঁ। দিব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রোল 108। আসসালামু আলাইকুম স্যার। আমার আসসালাম। কোশ্চেনটা ছিল যে স্যার একই টপিকের উপর কি কনফারেন্স পেপার আর জার্নাল দুটোই করা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি যখন হচ্ছে জার্নালে হচ্ছে পাবলিশ করবা, এটা তো হচ্ছে তোমার একটা হচ্ছে ডিটেলস অ্যানালাইসিস হবে। হ্যাঁ, এখন হচ্ছে টপিকটা একই রকম হতেই পারে, ঠিক আছে, কিন্তু তুমি যখন হচ্ছে কাজ করবা নিশ্চয়ই তোমার প্যারামিটারের একটা চেঞ্জ হবে। হ্যাঁ, তো সেই অনুযায়ী তো হেডলাইনটা বা হচ্ছে তোমার যে পেপারের যে হচ্ছে নামটা সেটাও তো হচ্ছে চেঞ্জ হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সমস্যা নাই। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার হচ্ছে ফিল্ড তো হচ্ছে মানে একটা ফিল্ডেই তুমি কাজ করতেছো। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি ইনশাল্লাহ হচ্ছে আরেকটু টাইম নিয়ে সামনে হয়তো আমারও ক্লাস আছে, তোমাদেরও এক্সাম আছে। ঠিক আছে, আমি হয়তো পিএল বা আরেকটু পরে আমি টাইম নিয়ে আমি হচ্ছে রেকর্ড করে তোমাদেরকে হচ্ছে দিব। হয়তো তোমাদের অনেকের এক্সাম আছে নেক্সট দিন, অনেক হচ্ছে বিজি একটা হচ্ছে শিডিউল, লাস্ট এই 1-2 উইক আছে তোমাদের হাতে। তাহলে হচ্ছে আজকে এই পর্যন্ত। যদি ফার্দার আরো কোশ্চেন থাকে আমাকে হচ্ছে ইমেইল করে হচ্ছে তোমরা হচ্ছে জানাইতে পারো। ওকে, অথবা ফোনেও হচ্ছে কন্ট্যাক্ট করতে পারো। ইনশাআল্লাহ আমি হচ্ছে এটার রেকর্ডিং পরবর্তীতে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ ফয়সাল। তাহলে আমরা তোমার শেষ করতে পারো নাকি? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমি বের হয়ে গেলাম তাহলে। সবাই থ্যাংক ইউ। ওকে স্যার, ঠিক আছে। সবাই স্বাস্থ্য বিধি মেনে চলো, খেয়াল করো নিজের উপর। মাস্ক ছাড়া কেউ চলাফেরা করো না। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।